আসসালামু আলাইকুম। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ চাইলে কি এন্ডোস্কোপি করতে পারে? কতদিন পর পর এন্ডোস্কোপি করা যায়? একজন সুস্থ স্বাভাবিক মানুষ কোনো কিছু জানার জন্য তার কোনো রোগ রয়েছে কিনা তিনি অবশ্যই একটি এন্ডোস্কোপি করতেই পারেন, এটি খুব স্বাভাবিক। আর কতদিন পর পর এন্ডোস্কোপি করা যায় এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমরা এন্ডোস্কোপি আমরা যখন প্রয়োজন তখনই করতে পারি, কেননা এন্ডোস্কোপি একটি অত্যাধুনিক পরীক্ষা যার মাধ্যমে সরাসরি কোনো লিশন বা যে রোগ ধরা পড়ে। এটি দিয়ে আমরা কি করি, এই যন্ত্রের অগ্রভাগে কি থাকে, এখানে লাইট থাকে, এখানে বাতাস দেওয়ার জায়গা থাকে এবং ক্যামেরা থাকে। আমরা যেটা করি, বাতাস দিয়ে ফুলাই, লাইট দিয়ে দেখি এবং ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে আসি এবং তৎক্ষণাৎ রোগীর সামনে জিনিসটি উপস্থাপন করি। আমাদের মেশিনটি হয়তো গুছানো হয়ে গেছে, আপনারা যদি দেখি একটু তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজেই যে আমরা কিভাবে এন্ডোস্কোপ করছি। আমরা এই এন্ডোস্কোপি যন্ত্রটি এটি খুবই একটি সফিস্টিকেটেড, খুব সুন্দর, অত্যাধুনিক ভাবে এটি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব চিকন, সরু এবং আগাটি খুবই নরম এবং খুব মানবিক করে এটি তৈরি করা হয়েছে। এবং দিন যত যাচ্ছে প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রত্যেকটা প্রযুক্তি পণ্য অত্যন্ত উন্নতভাবে বানানো হচ্ছে। এটি জাপানিজ তৈরি অলিম্পাস ব্র্যান্ডের মেশিন। সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সূক্ষ্ম একটি নল, সেই নলের আগাতে কি রয়েছে, এখানে পানি দেওয়ার জায়গা রয়েছে, বাতাস দেওয়ার জায়গা রয়েছে, লাইট রয়েছে, ক্যামেরা রয়েছে এবং বায়োপসি করার জন্য একটি ফুটো রয়েছে। এতগুলো ফ্যাসিলিটি সহ এই জিনিসটি, এটি দিয়ে ক্ষত হওয়ার কিংবা কোনো বড় ধরনের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার কারণ এই আগাটি অত্যন্ত সফিস্টিকেটেড এবং খুব নরম করে এটি তৈরি করা হয়েছে। তো এইটি দিয়ে আমরা যেটি করি, আমরা সরাসরি দেখি, বাতাস দিয়ে ফুলাই, লাইট দিয়ে দেখি, ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে আসি। তো এই কাজটি সাধারণত এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে করা হয়। তো এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে তার 5 বার 7 বার 10 বার যখন প্রয়োজন তখনই কিন্তু এন্ডোস্কোপি করা যায়, এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই এবং এর কোনো সাইড ইফেক্টও নেই। তবে হ্যাঁ, একটি বাইরের জিনিস, একটি নরম একটি জিনিস আমাদের গলা দিয়ে যখন প্রবেশ করে তখন কিছুটা অস্বস্তি লাগে, এতটুকুই। এখানে ব্যথা পাওয়ার কিংবা কষ্ট পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে অনেকে বলে থাকেন আমরা ব্যথা পাই, কষ্ট পাই, রক্ত বের হয়ে গিয়েছে, এই ধরনের সমস্যা বলে থাকেন। এটি আসলে আতঙ্ক থেকে হয়। এমনি আমরা বাইরে অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা আমাদের কলিগদের কাছে অনেকে আতঙ্কে এই ধরনের কথাগুলো বলেন, সর্বনাশ, এন্ডোস্কোপি করা যাবে না, এন্ডোস্কোপি করতে গেলে রক্ত বের হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে, মরে যায়। এই ধরনের কিছু মিসনোমার এবং মিথ্যা প্রচারণা রয়েছে, অসত্য প্রচারণা রয়েছে, যেগুলো শুনে আসলে যিনি এন্ডোস্কোপি করবেন তিনি আগে থেকেই একেবারে কাতর থাকেন এবং যখন এন্ডোস্কোপি করতে যায় তিনি ছটফট করেন, অস্থির থাকেন, তখনই একটু কষ্ট তিনি পান। কিন্তু যখন দেখা যায় রোগী কাম এন্ড কোয়াইট থাকে, তিনি বুঝতে পারেন পুরো জিনিসটি কি, তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় না। মাত্র 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ডের মধ্যে এই এন্ডোস্কোপি পরীক্ষাটি সম্পন্ন হয়ে যায়। তাহলে আজকে আমরা সরাসরি দেখলাম এন্ডোস্কোপ যন্ত্রটি কিভাবে এর প্রয়োগ করা হয়। আমি আরো আরেকদিন আপনাদের সাথে লাইভে এসে পুরো জিনিসটি, যন্ত্রটি সহ আপনাদের কাছে বলবো। তবে আমি একটা জিনিস বলবো, এগুলো প্রযুক্তি পণ্য, দিন দিন এগুলো আরো উৎকর্ষ হচ্ছে এবং আরো মানবিক করে জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে। যেমন টয়োটা গাড়ি, দেখা যাচ্ছে গাড়িগুলোকে খুব সুন্দর করে তৈরি করা হয়, তার মধ্যে ব্রেক থাকে, অটো ব্রেক সিস্টেম থাকে, বসার সিটগুলো খুব সুন্দর থাকে, ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরও শরীর ব্যথা করে না, কোমর ব্যথা করে না। তারপর ভিতরের যে পরিবেশটি থাকে ধুলোবালি মুক্ত থাকে, সেখানে এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে, বাইরের ধুলো ঢুকে না, ভিতরে বাতাসটি বাইর হয় না এবং একটা শীতাতপ নিয়ন্ত্রণ থাকে। ঠিক তেমনি ভাবে এন্ডোস্কোপ যন্ত্রগুলো সেইভাবে তৈরি করা হয়েছে, অত্যন্ত মানবিকভাবে, আরামদায়কভাবে, কম কষ্ট দিয়ে যত দ্রুত করা যায়। আর তারপরেও সবচেয়ে বড় ব্যাপার, এই মেশিনগুলো আমরা যারা মানুষ আমরা চালাই, আমাদেরও সেরকম একটি দক্ষতা থাকতে হয়, অভিজ্ঞতা থাকতে হয়। যে কারণে দেখা যায় এই এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে আমরা যখন এন্ডোস্কোপি করি দক্ষ হাতে, অভিজ্ঞতা, তখন রোগী সাধারণত কোনো প্রকার ব্যথাই পায় না। হয়তো যে শুনে আসে মানুষের কাছ থেকে, সেখান থেকে একটু অস্বস্তি অভিজ্ঞতাটা তারা পায়। সবার কাছে আবারও দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।